66,600 যে প্রাইসটা ছিল এই প্রাইসটাকে এই যে আমাদের এই ক্যান্ডেলটা ব্রেক করছে। সো এই ক্যান্ডেলটা যেহেতু ব্রেক করছে তার মানে বুঝতে পারি এখানে আমাদের মানে আপের জন্য ভালো প্রেশার আছে। মানে পরবর্তী যে ক্যান্ডেলগুলো হবে এই ক্যান্ডেলগুলো 66,600 থেকে বেশি প্রেশারের হবে, যে কারণে আমাদের এই ক্যান্ডেলগুলো এখন উপরে চলে যাবে। ঠিক আছে, উপরে চলে যাওয়ার পরে আমরা মার্ক করব যখন 66,600 থেকে, মানে আপনাদের তো আলাদা আলাদা প্রাইস থাকে, তখন আপনারা ওই অনুযায়ী আর কি ট্রেড করবেন, ওই প্রাইস অনুযায়ী আর কি ট্রেড করবেন। যখন আপনারা দেখবেন যে আপনার প্রাইসের থেকে আপনি যেটা মার্ক করে রাখছিলেন, যেটা আপনার স্ট্রং প্রাইস, ওই প্রাইসের থেকে একটা ক্যান্ডেল উপরে চলে গেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে একটু মার্কেট একটু কাহিনী করে তারপরে ঠিকই মার্কেট উপরে চলে যেত। সো তখন যদি আপনি এখান থেকে ট্রেড নিয়ে নিতেন তাহলে এখানে এসে আপনার একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হয়ে যেত। বুঝতে পারছি? যেমন এখানে আমি বুঝতে পারছিলাম যে এখান থেকে মার্কেট 100% শিওর উপরে যাবে। উপরে যাওয়ার পরে হইলো গিয়া আবার যদি কোনো একটা স্ট্রং প্রাইসের সম্মুখীন হয় তখন হইলো গিয়া মার্কেট আবার ডাউনে চলে আসবে। সো আমি তারপর একটু হোল্ড করলাম, হোল্ড করার পর দেখতে পেলাম যে এখান থেকে একটা মার্কেট মানে একটা ক্যান্ডেল হয়েছে, কী বলে ব্রেকআউট হয়েছে। ঠিক আছে, ক্যান্ডেল ব্রেকআউট হয়েছে, কিছু ক্যান্ডেল ব্রেকআউট হওয়ার পর আর ক্যান্ডেল কিন্তু উপরে যেতে পারেনি, তারপর কিন্তু ক্যান্ডেল ডাউনে চলে আসছে। ঠিক আছে, তারপর ক্যান্ডেলগুলো ডাউনে চলে আসছে। ডাউনে চলে আসার পরে আমরা যে একটা মার্ক করছিলাম যে ওই যে 6,600 ওইটার জন্য আমরা ওয়েট করবো, ওইটা হলো গিয়ে আমাদের কনফার্মেশন। ঠিক আছে, ওইটাকে যখন মার্কেট ব্রেক করে দিবে তখনই আমরা বুঝে যাবো যে ক্যান্ডেল এখান থেকে এখন 100% শিওর ডাউনে চলে যাবে, এবং তারপরে ট্রেড করা শুরু করে দেবেন আপনারা। ঠিক আছে, ওইখানে আপনারা একটা ট্রেড প্লেস করে দিতে পারবেন এবং মানুষের ওইটা আপনাদের প্রফিট চলে আসবে। যেমন আমার এই যে বর্তমানে প্রফিট আশা করতেছে।